গাজা উপত্যকার রাস্তায় নেমে এসেছে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ। পতাকা উড়িয়ে করছেন উল্লাস। নিজ ভূখণ্ডের মাটিতে চুমু খেয়ে জানান দিচ্ছেন শেষ হলো 15 মাসের নিষ্ঠুর বর্বরতা। উদযাপনে যোগ দেন শিক্ষার্থীরাও। ধ্বংস করে দেওয়া হয়েছে গাজার সব বিশ্ববিদ্যালয়। আমি আবার বিশ্ববিদ্যালয়ে ফিরতে চাই। আজকের দিনটি কখনোই ভুলব না। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। সাধারণ মানুষের সঙ্গে যোগ দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারাও। রোববার স্থানীয় সময় সকাল 11টা 15 যুদ্ধবিরতি কার্যকর হতেই উল্লাসে ফেটে পড়েন সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেডস। ধ্বংসস্তূপ থেকে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা। সৃষ্টিকর্তার কৃপায় আজ আমরা জয়ী। নিজেদের হাতে সবকিছু আবারও গড়ে তুলব। রোববার সকাল 8:30টায় যুদ্ধবিরতি বাস্তবায়নের কথা থাকলেও হামাস জিম্মি তালিকা প্রকাশে বিলম্ব করে। ফলে দেখা দেয় অনিশ্চয়তা। 2 ঘণ্টা পর 3 জিম্মি তালিকা প্রকাশের পরই কার্যকর হয় ঐতিহাসিক যুদ্ধবিরতি। টেলিগ্রাম পোস্টে প্রথম দিন মুক্তি পেতে যাওয়া 3 নারীর পরিচয় প্রকাশ করেছে হামাস। এদের মধ্যে আছেন ইসরায়েল ব্রিটিশ দ্বৈত নাগরিকও। চুক্তি বাস্তবায়নের পরপরই উপত্যকায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক, যে ত্রাণের অপেক্ষায় বহু ক্ষুধার্ত ফিলিস্তিনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।